আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। দূরের ও কাছের সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা প্রতি সপ্তাহের ন্যায় আজকেও আমাদের ধারাবাহিক ক্লাস শেখুল ইসলাম মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ রচিত বহুল প্রসিদ্ধ কিতাবুত তাওহীদ আল্লাযী হাক্কুল্লাহি আলাল আবিদ। তো এই কিতাব থেকে আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকে দ্বিতীয় অধ্যায়, পর্ব হচ্ছে আমাদের তৃতীয়। তো ইতিপূর্বে আমরা প্রথম অধ্যায় 2 পর্বে শেষ করেছি। প্রথম পর্বে তাওহীদ ও তাওহীদের পরিচয় তুলে ধরেছি আমরা প্রকারসহ। এরই সম্পূরক আলোচনা হয়েছে গত ক্লাসে। সেটা হচ্ছে লেখক রাহিমাহুল্লাহ বইয়ে যেভাবে তাওহীদের পরিচয় তুলে ধরেছেন, তো সেটা আমরা শুনেছি। আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ে উপনীত। তো দ্বিতীয় অধ্যায়ের নাম লেখক রাহিমাহুল্লাহ দিয়ে বলছেন বাবু ফাদলিত তাওহীদি ওয়া মা ইউকাফিরু মিনাদ দুনুব, যে এই অধ্যায়টি হলো তাওহীদের ফজিলত, তাওহীদের মর্যাদা, তাওহীদের গুরুত্ব এবং ওয়া মা ইউকাফিরু মিনাদ দুনুব, এবং এর দ্বারা গুনাহ মাফ হয়ে যায় তার বর্ণনা। ওয়া মা ইউকাফিরু মিনাদ দুনুব, আর এর দ্বারা যে গুনাহ মাফ হয়ে যায় তার বর্ণনা। ফজিলতের জন্য এটাও যথেষ্ট যে তাওহীদ বাস্তবায়ন করলে, অর্থাৎ তাওহীদের যে 3 প্রকার, এটা যথাযথ কেউ যদি বাস্তবায়ন করে তার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। ফজিলত যথেষ্ট। তাহলে এই দিক দিয়ে আমরা খুবই গুরুত্বপূর্ণ আলোচনায় আজকে উপনীত। তাহলে আজকের আমরা অধ্যায়ের নাম দিতে পারি যে তাওহীদের ফজিলত ও তার প্রভাব। মানে প্রভাব কি? যে গুনাহ একেবারে মোচন হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ লেখক রাহিমাহুল্লাহ সুন্দরভাবে সাজিয়েছেন তার বইটি। তো প্রথম তিনি যে আলোচনা করেছেন তাওহীদের পরিচয়, তাওহীদের তিনি পরিচয় তুলে ধরেছেন। এতে তাওহীদের অর্থ কি, তাওহীদের তাওহীদ কাকে বলে, তাওহীদের ব্যাখ্যা উনি দিয়েছেন সুন্দরভাবে। এরপরে অটোমেটিক এটা যখন তাওহীদের পরিচয় মানুষ জানে, তখন এর তাহলে ফজিলত কি? তাওহীদ তো জানলাম, তো এটা শিক্ষা করে বা এটা বাস্তবায়ন করে লাভ কি হবে? তাহলে ফজিলত, এর গুরুত্ব, এর মর্যাদা, এটা জানার জন্য মানুষ অটোমেটিক আগ্রহ হবে। কিন্তু দেখেন, কেউ আগেই যদি আমরা ফজিলত শুনতাম, গুরুত্ব শুনতাম, তো তাইলে এটা মর্যাদা শুনতাম, তো কিসের এটা এত ফজিলত, সেটা আমাদের প্রশ্ন থেকে যেত। কিসের এত, তো কিসের ওটা বুঝেছি। এখন তাওহীদের পরিচয় জেনেছি, তাওহীদের ব্যাখ্যা জেনেছি, এখন এর কি ফজিলত, এর কি গুরুত্ব, এগুলা জানা আমাদের এখন প্রয়োজন। তো এই প্রয়োজনীয়তাকে লক্ষ্য করে লেখক রাহিমাহুল্লাহ এভাবে সাজিয়ে দ্বিতীয় অধ্যায়ে তিনি বলছেন যে তাওহীদের ফজিলত, মর্যাদা এবং তাওহীদের দ্বারা যে সমস্ত গুনাহ মাফ হয়ে যায় তার বর্ণনা। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তো এখানে লেখক রাহিমাহুল্লাহ করেছেন কি, যে আসলে তাওহীদ যদি কেউ বাস্তবায়ন করে তার একটি গুনাহ থাকবে না, সম্পূর্ণ গুনাহই মাফ হয়ে যাবে। আর সেটা তাওহীদের 3টা প্রকার, যেটা আমরা গত আলোচনায় শুনেছি, সেই প্রকারকে যদি যথাযথভাবে বাস্তবায়ন করা হয়। এর দলিল হিসেবে তিনি ফজিলত হিসেবে প্রথম আয়াত পেশ করেছেন। আমরা ইতিপূর্বে জানি লেখক রাহিমাহুল্লাহর যে নীতি, যে তিনি তার অধ্যায়ের শুরুতেই আগে আয়াত দিয়ে দলিল দান করেন, এরপর একাধিক আয়াত থাকলে একাধিক আয়াত, নাহলে এক আয়াত, এরপরে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস পেশ করেন। তো সেই রীতি অনুযায়ী তিনি বলছেন কাউলিল্লাহি তাআলা, আল্লাহর কালাম, আল্লাহর বাণী, যে আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম উলাইকা লাহুমুল আমন ওয়া হুম মুহতাদুন, যে যারা ঈমান আনে, এরপর ঈমানের সাথে ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, তাদের ঈমানের সাথে জুলুমকে মিশ্রিত করে না,
এদের জন্যে রেজাল্ট কি, এদের জন্যে উপকারিতা কি, মর্যাদা কি, এর জন্য ফজিলত। ফজিলত কি? উলাইকা লাহুমুল আমন, তাদের জন্য রয়েছে নিরাপত্তা, শান্তি, ওহুম মুহতাদুন, আর তারাই হচ্ছে হেদায়েতপ্রাপ্ত। এটা হচ্ছে আয়াতের সংক্ষিপ্ত অর্থ। এখন আমরা আয়াতের ব্যাখ্যায় যাব, সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী। তো আয়াতের ব্যাখ্যায় সরাসরি যাওয়ার আগেই আমরা এই আয়াতের প্রেক্ষাপটটা একটু বলি। যে এই আয়াতটা সাধারণত ওই সময় এসেছে যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতির সাথে বিতর্ক লিপ্ত হন, যে তারা শিরকের সাথে জুড়েছিল, মূর্তি পূজায় তারা ছিল, তখন তাদের সাথে তাদের যে ভ্রান্তিটা তিনি অসারতা প্রমাণ করছিলেন, এবং তারা ছিল আসলে তারকা পূজারী, সেই হিসেবে তাদের কথা নাকচ করছিলেন, এবং তিনি তাদের থেকে যে মুক্ত সেগুলা তিনি বর্ণনা দিচ্ছিলেন। এই সময় তিনি অনেক কথা বলার পরে তাদের সাথে বিতর্ক লিপ্ত, যেমন তিনি বলছেন ওয়াইজ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা, যে যখন তিনি বললেন তার পিতা আজরকে যে তোমরা মূর্তিকে তোমরা মাবুদ বানিয়ে নিয়েছো, ইন্নী আরাকা ওয়া কাওমাকা ফি যালালিম মুবিন, আমি তো দেখছি তোমাকে এবং তোমার জাতিকে একেবারে স্পষ্ট তোমরা ভ্রষ্টতায় রয়েছে। ঠিক আছে, এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম তাদের অসারতা প্রমাণ করে তিনি বলছেন যে বরং তোমাদের এর থেকে আমি কিন্তু মুক্ত, ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, যে তো তোমরা যা শিরক করো, যা কিছু মূর্তি পূজা করো, এর থেকে আমি অবশ্যই মুক্ত। এর সাথে আমার তোমাদের এই শিরকের সাথে, তোমাদের প্রতিমা পূজার সাথে আমার কোনোই সম্পর্ক নেই, বরং ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, যে আমি আমার আল্লাহমুখী, আমি আল্লাহর দিকে আমার যত প্রবণতা সেই দিকেই, যিনি আকাশমণ্ডলী এবং জমিনকে সৃষ্টি করেছেন একেবারে একনিষ্ঠভাবে আল্লাহর দিকে আমি ঝুঁকে গেলাম, আল্লাহর দিকেতে আমি ধাবিত হলাম, তোমাদের যত মূর্তি সব এই শিরক থেকে। তো এটা আয়াতটা এইভাবে তিনি তখন বলছেন ওয়ালাম আল্লাযিনা আমানু, আর এর কারণ কি, যারা ঈমান আনবে এরপরে তাদের ঈমানের সাথে শিরকে যে প্রতিমাকে মিশ্রণ করবে না, তো তাদের জন্যই রয়েছে যে কি নিরাপত্তা এবং হেদায়েত। এই আয়াত যখন নাম এখানে জুলম শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন, যে ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, যারা তাদের ঈমানের সাথে জুলুম মিশ্রণ করবে না। এখানে শিরক শব্দটা আল্লাহ বলেন না, বরং কি বলেছেন, জুলম শব্দটা। আর জুলম শব্দটা আমাদের কাছে পরিচিত, তাই না? জুলমের অর্থ যে একজন আরেকজনের প্রতি অবিচার করা, অন্যায় করা। আর জুলমের শাব্দিক অর্থ হচ্ছে ওয়াজুশ শাইফি গায়রে মাওদিহি, যে কোনো জিনিসকে তার অপাত্রে রাখা, অপাত্রে দেওয়া। তো এটা হচ্ছে জুলুম, মানে যার যেটা হক সেটা না দিয়ে তাকে বঞ্চিত করা, এটাই হচ্ছে কি জুলম। আর এর বিপরীত আদল, ইনসাফ কি ওয়াজুশ শাইফি মাহাল্লি, জায়গা মতো যার যেটা স্থান সেই স্থানে রাখা। তো এটা ইনসাফ, এটা আদল, এটা হচ্ছে তাওহীদ। আল্লাহকে আল্লাহর হক বুঝিয়ে দেওয়া, এটা হচ্ছে তাওহীদ। আর এর বিপরীত আল্লাহকে আল্লাহর হক না দিয়ে অন্যকে দেওয়া, এটা কি, এটাই হচ্ছে জুলম। তো এখানে জুলম শব্দটা যখন এসেছে সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন। যেমন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে তিনি বলছেন লাম্মা নাযালাত, যখন এই আয়াতটি অবতীর্ণ হলো যে যারা ঈমান আনলো এবং ঈমানের সাথে জুলুম মিশ্রণ করলো না, জুলুম কে কার উপরে। আর আমরা এখানে আরেকটা জিনিস আমাদেরকে জেনে রাখতে হবে, জুলুম কয় প্রকার? 3 প্রকার। এক হচ্ছে শিরক বুঝায়, যেটা আল্লাহর ক্ষেত্রে, যেমন আল্লাহ বলেছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, যে নিশ্চয় শিরক হচ্ছে মহাজুলম। আর একটা হচ্ছে নিজের ওপরে জুলুম করা, সেটা কি, পাপে লিপ্ত হয়ে, কাবিরা গুনাহে লিপ্ত হয়ে, এটা নিজের ওপরে নিজে জুলুম করে করা। আর একটা হচ্ছে কি মানুষের উপরে জুলুম করা, মানুষের হক নষ্ট করে, মানুষের প্রতি অবিচার করে, তার জবরদখল করে, এগুলা জুলুম করা। তাহলে জুলুম হচ্ছে 3 প্রকার, তাই না? আল্লাহর ক্ষেত্রে, নিজের ক্ষেত্রে এবং অপরের ক্ষেত্রে। তো এখানে কে না জুলুমের শিকার হয় না, কোনো না কোনোভাবে জুলুম করেই সে। আর এখানে আল্লাহ বলছেন ঈমান আনার পরে যে জুলমে পতিত হবে, তো
তো তাছাড়া সে সে নিরাপত্তা লাভ করবে না, সে হেদায়েত প্রাপ্ত হবে না, তার বিপরীত অর্থ। আর এখানে আয়াতের অর্থ কি, যে ইমান আনবে, ইমানের সাথে শিরিক জুলুমকে মিশ্রণ করবে না, তার জন্য নিরাপত্তা এবং তার সে হেদায়েত প্রাপ্ত। তো এখানে এই জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন কি, যখন এই আয়াতটি নাজিল হলো তখন আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, যে আইয়ুনা লা ইয়াযলিম নাফসা, কে তার নিজের উপরে জুলুম করে না? প্রত্যেকেই তো পাপী, পাপ করাই মানে তো জুলুমের শিকার, কে আমাদের মধ্যে জুলুম করে না? তখন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম বলছেন, লাইসা কামা তাকুলুন, তোমরা যেটা বলছো এই ব্যাপারটা এরকম নয়, বরং কি যে জুলমের অর্থ হচ্ছে কি, লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমের অর্থ হচ্ছে বেশিরক, যে জুলম মিশ্রণ করলো না, অর্থাৎ শিরক মিশ্রণ করলো না। আওয়ালাম তাসমাউ ইলা কাউলি লুকমান ইবনিহি, তোমরা কি শোনো না যে লোকমান আলাইহিস সালাম যে তার পুত্রকে কি বলেছিল, যে যে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, তুমি শিরিক করো না, আর শিরিকটা হচ্ছে মহাজুলুম মানে মহাশিরিক, হ্যাঁ, বড় বড় শিরিক। তো এটা স্পষ্ট হয়ে গেল। তো এটা সম্মানিত দর্শকের সাথে বুখারী হাদিস এটি। তো এখান থেকে তাহলে আমরা আয়াতের মর্ম আর একটু স্পষ্ট হই, যে এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা ঈমান আনলো। ঈমানের অর্থ কি? ঈমানের অর্থ হচ্ছে শাব্দিক অর্থ দুইটা, এর আগে বলেছিলাম, কার মনে আছে? আত-তাসদিক ওয়াল ইকরার, অর্থাৎ অন্তরের দৃঢ় বিশ্বাস, হ্যাঁ, অন্তরের দ্বারা বিশ্বাস করতে হবে, অন্তরে লালন করতে হবে, ইয়াকিন করতে হবে, এবং এটা মৌখিক স্বীকৃতি দিতে হবে, এবং এর দাবি কর্মে পরিণত করা, কর্মে পরিণত। আমি অন্তর্দৃঢ় বিশ্বাস করি আল্লাহর প্রতি, তা আল্লাহর হক, হ্যাঁ, এটা আমার সাক্ষ্য দেওয়া, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং এর দাবি যেগুলা সেগুলা। এরপরে এটা আমি সাক্ষ্য দিব, অন্তর বিশ্বাস করব, এতটুকু যথেষ্ট নয়, এর দাবি আমল করা, যে সালাত আদায় করা, যাকাত দেওয়া, সিয়াম, হজ, এগুলা সব যেগুলা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন ওগুলা পূরণ করা। তাহলে এটা হচ্ছে ঈমান। তাহলে ঈমান, আর তার মধ্যে হচ্ছে মৌলিক যদি বলি তাওহীদ, হ্যাঁ, তাওহীদে বিশ্বাসী হওয়া, এটা হচ্ছে ঈমান আনা। তাওহীদে বিশ্বাসী হওয়া মানে যারা ঈমান আনলো, মানে তাওহীদি বিশ্বাসী হলো, তাওহীদ প্রতিষ্ঠা করলো, আর কি করলো এটা, তাইলে ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম, তাইলে নাজাত পাওয়ার উপায় হচ্ছে এখানে এই আয়াতের দ্বারা আমরা শিক্ষা পেলাম যেটা দুইটা, এক হচ্ছে এক আল্লাহর একত্বকে সাব্যস্ত করা, অর্থাৎ তাওহীদকে সাব্যস্ত করা, এবং শিরককে এই তাওহীদের সাথে ঈমানের সাথে মিশ্রণ না করা, নাজাত অনিবার্য, সেই হেদায়েতপ্রাপ্ত, সেই হচ্ছে নিরাপদ দুনিয়াতে এবং আখেরাতে। ওয়াজ শেষ। এতটুকু যদি আমরা নিয়ে যেতে পারি যথেষ্ট। ঠিক আছে, আল্লাহরই একমাত্র ইবাদত করব, আল্লাহর ইবাদতে কাউকে শরিক করব না। এটা হচ্ছে মূল কথা। ওলাম আলবিসু ঈমানাহুম বিযুলম, তাহলে মিশ্রণ করবে না তাওহীদের সাথে। তো জুলমের অর্থ আমরা শুনলাম। আর আমন বলছে তাদের জন্য হচ্ছে আমন, আমরা বলছি নিরাপত্তা। আর আরবিতে কি, এখানে আমন ও সালাম, আর গাড়ি ঘুরে, তাই না? আমন হচ্ছে নিরাপত্তা, যারা নিরাপত্তার করে, সিকিউরিটি ব্যবস্থা করে, এটা হচ্ছে নিরাপত্তা। আচ্ছা, অন্তরের যেটা একেবারে নিরাপত্তা বোধ যেটা অন্তরে হয় যার দ্বারা, সেটাই হচ্ছে নিরাপত্তা। হ্যাঁ, অন্তরে কোনো ভয় থাকে না, সেটাই হচ্ছে নিরাপত্তা। আর তাহলে আর ওয়ামুহতাদুন, ওরাই হচ্ছে কি হেদায়েত প্রাপ্ত। হেদায়েত এখানে দুই প্রকার। হেদায়েত হচ্ছে একটা হচ্ছে যে এটা এই নির্দেশনা, নির্দেশনা, পথ দেখিয়ে দেওয়া। এটা আল্লাহ রাব্বুল আলামিন মানুষকেও এই দায়িত্ব দিয়েছেন, নবীদেরকে এই দায়িত্ব দিয়েছেন, আলেম ওলামাদেরকে এই দায়িত্ব দিয়েছেন যে তারাও মানুষকে হেদায়েত দেবে, অর্থাৎ হক পথ দেখাবে, ইমানের বর্ণনা দিবে, তাওহীদের বর্ণনা দিবে, সলাতের বর্ণনা দিবে, হক পথ চেনাবে। এটা একটা হেদায়েত, একটা নির্দেশনা। আর একটা হচ্ছে হেদায়েত তৌফিক। হ্যাঁ, তো এটা হেদায়েত তৌফিক হচ্ছে একমাত্র আল্লাহর অধিকার। এটা আল্লাহ রাব্বুল আলামিন কোন সৃষ্টিকে দেননি, এবং কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও এই অধিকার ছিল না যে কাউকে হেদায়েত দেওয়ার। অর্থাৎ যেটা একেবারে ইসলামের, ইমানের যেটা সৌভাগ্য নসিব হওয়া, ইমান লাভ করা, এটা একমাত্র আল্লাহ যাকে চাইবেন
ইন্নাকা লা তাহদি মান আহবাবত ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলছেন যে তুমি যাকে চাইবে তাকে হেদায়েত দিতে পারবে না, বরং আল্লাহ যাকে চাইবেন তিনি তাকে হেদায়েত দিবেন। তার জ্বলন্ত উদাহরণ কি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছিলেন তার চাচা ইসলাম কবুল করবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, কিন্তু সে চেষ্টা করেও তাকে তালকিন দিয়েও কিন্তু সে বলল না, সে আলা মিল্লাতে আব্দুল মুত্তালিব থেকে গেল। তো তার এটা জ্বলন্ত উদাহরণ যে রাসূলুল্লাহ তাআলা হেদায়েতের অধিকার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পান নাই, বরং আল্লাহ এই অধিকার সংরক্ষণ করেছেন। তো এটা সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। তো এই আয়াত থেকে আমরা যেটা জানলাম সুবহানাল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খবর দিচ্ছেন যে যারা আমরা ইবাদতকে একেবারে খালেস করতে পারবো, আল্লাহর জন্যই একনিষ্ঠ করতে পারবো, একেবারে নিখুঁত করতে পারবো, ইবাদতের কোনো কিছুতেই কাউকে শরিক করব না, তো এই ইবাদতে বা এই ইমানে, এই তাওহীদে কোনো শিরক মিশ্রণ করব না, তাদের জন্য হবে কি নিরাপত্তা, তাদের জন্যেই জান্নাত হবে এবং নিরাপত্তা লাভ করবে। সে জান্নাতে পেয়ে তাদের কোনো ভয় হবে না কিয়ামতের দিনে, আর তারাই হবে হেদায়েত প্রাপ্ত, সিরাতাল মুস্তাকিম দুনিয়াতে থাকবে তারা এবং পরকালে জান্নাত লাভ করবে। আলহামদুলিল্লাহ। তাহলে এই আয়াতের সাথে আমাদের যে বিষয়, যে তাওহীদের ফজিলত, তাওহীদের গুরুত্ব, তাওহীদের মর্যাদা, তাহলে স্পষ্ট হয়ে যাচ্ছে যে যারা এই তাওহীদ প্রতিষ্ঠা করবে তাদের জন্য নিরাপত্তা, দুনিয়াতে সিরাতাল মুস্তাকিম পাবে, আর পরকালে সে পাবে জান্নাত। জান্নাত পেয়ে নিরাপত্তা লাভ করবে, জাহান্নাম থেকে একেবারে নির্ভীক। জাহান্নামে তো ভয়াবহ জায়গা, ভয় থেকে মুক্ত হওয়াটাই তো নিরাপত্তা, যেটা একটু আগে বললাম যে নিরাপত্তার অর্থ কী। তাহলে সে ভয় থেকে নিরাপত্তা লাভ করবে জান্নাত পেয়ে, আর দুনিয়াতে সে সিরাতাল মুস্তাকিম লাভ করবে। এটা একটা নিরাপদ ওয়ে যদি পেয়ে যান, একটা রাস্তা পেয়ে গেছেন, আপনার আর কোনো ভয় নেই যে আমি ভুল করে অন্য কোথাও চলে যাব, হারিয়ে যাব। তাই দুনিয়াতেও নিরাপত্তার দরকার আছে, তাই না? তো পরকালে তো আছেই। সম্মানিত ভাইয়ারা, তাহলে বোঝা গেল যে এটা একটা ফজিলত, তাওহীদেরই ফজিলত, এটা নিরাপত্তা লাভ এবং হেদায়েতের উপরে থাকা, এবং সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। তো এটা ফজিলত না? তাহলে স্পষ্ট আমরা আয়াতের সাথে অধ্যায়েরও সম্পর্ক জানলাম। এরপরে লেখক রাহিমাহুল্লাহ তার নীতি অনুযায়ী এবার হাদিস পেশ করছেন। জান উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মান শাহিদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া আন্না ঈসা আবদুল্লাহি ওয়া রাসূলুহু ওয়া কালিমাতুহু আলকাহা ইলা মারইয়ামা ওয়া রূহুম মিন ওয়াল জান্নাতু হক ওয়ান নারা হক আদখালাহুল্লাহুল জান্নাতা আলা মা কানা মিনাল আমাল আখরাজাহ। হাদিসটি প্রখ্যাত সাহাবী উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। তিনি বদর যুদ্ধে শরীক হওয়া বিখ্যাত সাহাবী। তিনি 34 হিজরিতে 72 বছর বয়সে ইন্তেকাল করেন। তো তিনি বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এখানে রাসূলুল্লাহ সাল্লাম আমাদেরকে সুসংবাদ দিচ্ছেন 5টি জিনিস যে সাব্যস্ত করবে, 5টি জিনিস যে সাব্যস্ত করবে, তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে ঢুকাবেন। তো এক কথায় ফজিলত পেয়ে গেলাম যে 5টি জিনিস সাব্যস্ত করবে, সে জান্নাতে, আল্লাহ তাকে জান্নাতে ঢুকাবেন। তাহলে ফজিলত না? তাহলে আমরা অধ্যায়ের সাথে সরাসরি এই হাদিসের সম্পর্ক জেনে নিলাম। আর এই হাদিসটি সে প্রখ্যাত 2 মুহাদ্দিস, ইমাম বুখারী তার সহিহ বুখারীতে, ইমাম মুসলিম তার সহিহ মুসলিমে সুন্দর করে উপস্থাপন করেছেন, বর্ণনা দিয়েছেন। তো এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস আমরা সবাই শুনি যে রাসূলুল্লাহ সাল্লাম বলছেন, মান শাহিদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, যে সাক্ষ্য দেবে যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সাক্ষ্য দেবে। আমি এটার ব্যাখ্যাতে যাব পরে। ওয়াহদাহু, তিনি একক, লা শারীকা লাহ, তার কোনোই শরীক নেই,
তারপর ওয়ান্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু, এবং মুহাম্মদ হচ্ছেন আল্লাহর বান্দা এবং তার রাসূল। ওয়ান্না আরও সাক্ষ্য দিবে ওয়ান্না ঈসা আবদুল্লাহি ওয়া রাসূলু, আরও সাক্ষ্য দিবে ওই রকমই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো যে তিনি আল্লাহর বান্দা ও রাসূল। এবং এই ঈসার ব্যাপারে আরও স্পষ্ট হবে ইহুদি এবং খ্রিস্টানদের প্রতিবাদ করে যে তিনি বান্দা এবং তার রাসূল, ওয়া কালিমাতুহু আলকাহা, এবং আল্লাহ রাব্বুল আলামিনের তাকে সৃষ্টি করেছেন তার এই কালেমা দিয়ে, কালেমা অর্থ কুন দিয়ে, যে আলকাহু যেই কালেমাটা তিনি নিক্ষেপ করেছেন এলা মারিয়ামা, মারিয়মের দিকে, ওয়া রূহুম মিন, আর তিনি তারই একটি সৃষ্টির, বহু সৃষ্টির একটি সৃষ্টি। ওয়াল জান্নাত, আরও সাক্ষ্য দিবে কি জান্নাত হক, আরও সাক্ষ্য দিবেন জাহান্নাম হক। তাইলে কি হবে? তাইলে কয়টা সাক্ষ্য হলো? লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাক্ষ্য দেবে, আরও সাক্ষ্য দিবে ঈসা আলাইহিস সালাম যে তিনিও আল্লাহর বান্দা ও রাসূল। তিনটা হলো জান্নাতের সাক্ষ্য দিবে, সেটাও সত্য সাব্যস্ত, এবং জাহান্নামের সাক্ষ্য দিবে, সেটাও সত্য সাব্যস্ত। তাইলে এর প্রতিদান কি? আল্লাহ তাকে জান্নাতে ঢুকাবেন। মা কানা মিনাল আমাল, সে যে আমলের উপরই থাক। এটাও আর একটা সুসংবাদ। আমি এখন হাদিসের অবশ্যই সংক্ষেপে ব্যাখ্যা আমরা শুনব। এখানে লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য, গুরুত্বপূর্ণ সাক্ষ্য, যে লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দিবে। লা ইলাহা ইল্লাল্লাহ ইতিপূর্বে আমরা এর অর্থ জেনেছি, তবে এর অর্থ জানতে হবে। অর্থ কি? আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। সবাই এখানে যতজন আছেন সবাই এই অর্থই আজীবনের জন্য ধরে রাখবেন, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। এর দলিল কি? যে যালিকা বিআন্নাল্লাহ হুয়াল হক ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহি হুয়াল বাতিল, যে আল্লাহই হচ্ছেন মাবুদে হক মাবুদ, এনি সত্য মাবুদ, প্রকৃত মাবুদ। এছাড়া যত আছে সব মাবুদে বাতিল। তাইলে এটা ওটার তাফসির। তাহলে হক মাবুদ এই জন্যে ওখানে লাগাবে, ওখানে উজ্জ আছে, সাইলেন্ট আছে, আর একটা শব্দ, যে প্রেডিকেট জিনিস, যে সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট, সাবজেক্ট আছে কিন্তু প্রেডিকেট নাই। তো সেই হিসেবে তো ওখানে একটা হক শব্দটা সাইলেন্ট করে, যে হক কোনো মাবুদ নেই, এটা জরুরি। আর এটা আপনি যদি হক শব্দটা ওখানে যুক্ত না করেন, না মানেন, তাহলে বাস্তবতা বিরোধী আপনি অর্থ করলেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এটা আপনার গায়ের জোরে, আপনি মুমিন মুসলমান সেই হিসেবে গায়ের জোরে বললেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। কিন্তু পৃথিবীতে অপ্রত্যাশিতভাবে, অনাকাঙ্ক্ষিতভাবে, নাহকভাবে আকাশের নিচে জমিনের ওপরে বহু মাবুদ আছে না নাই? ইহুদিদের, খ্রিস্টানদের, হিন্দুদের, এমনকি অজ্ঞ মুসলমানদের মাবুদের অভাব আছে। ওই যে মাজার, দরগা, ওগুলো মাবুদ। ওদের কাছে চাই, যার কাছে চায় সে তার মাবুদ, যার কাছে প্রার্থনা করে, যার কাছে আশ্রয় চায়, যার উপরে আশা করে, যার উপরে ভরসা করে, যাকে মহব্বত করে, যাকে ভয় করে, যার কাছে আশ্রয় চায়, যার জন্য জবাই করে, সে তার মাবুদ। এগুলো সব ইবাদতের অন্তর্ভুক্ত। আর ইবাদতের কোনো একটা অংশ যার জন্য দিবে সে তার মাবুদ, আর ওটা মাবুদে বাতিল। মনে থাকবে? তো আল্লাহ ছাড়া মাবুদে হক কেউ নেই, প্রকৃত মাবুদ নেই। এটাই অর্থ আমাদেরকে আজীবনের জন্য জানতে হবে। এটা দুইটা অংশ, এটাও জানতে হবে আমাদেরকে, যে লা ইলাহা দ্বারা আমরা অস্বীকার করি, এটা ইনকার করি, নেগেটিভ এটা, যে আল্লাহ ছাড়া বাতিল যত আকাশের নিচে জমিনের উপরে উপাসনা হয় তাকে আমি অস্বীকার করলাম, মাজারকেও অস্বীকার করলাম, দরগাকেও অস্বীকার করলাম, ওই মৃত ব্যক্তির কাছে চাওয়া ওই অলিকেও আমি অস্বীকার করলাম। মনে থাকবে? তো এটা লা ইলাহার মর্মই হচ্ছে এটা বুঝতে হবে। ওয়া ইল্লাল্লাহ বলে একমাত্র আল্লাহই আমার সত্য মাবুদ, এটার স্বীকৃতি। তো এটা বুঝতে হবে যে লা ইলাহা এটা নেগেটিভ, এটা অস্বীকার বলতে যত বাতিল মাবুদকে অস্বীকার, ইল্লাল্লাহ বলতে একমাত্র আল্লাহকে মাবুদ হিসেবে স্বীকার। এটা লা ইলাহা ইল্লাল্লাহ বুঝতে হবে। এটা শুধু জপার কালেমা নয়, এটা শুধু বলি আওড়ানোর কালেমা নয়, এটা শুধু কালেমা সমাপ্ত পড়িয়ে দিয়েছে ওইভাবেই আমরা যে আজীবন পড়বো, এটার অর্থ বুঝবো না, এর মর্ম বুঝবো না, এর অর্থ বুঝবো। এর তারপর দুইটা যে গুরুত্বপূর্ণ অংশ, অস্বীকার এবং স্বীকার। অস্বীকার বলতে যত বাতিল মাবুদকে অস্বীকার, স্বীকার বলতে একমাত্র আল্লাহকে মাবুদ হিসেবে স্বীকার। এরপরে আমরা এটা তাহলে এটা বললো, এরপর এর দাবি পূর্ণ করব। এর দাবি যে এই স্বীকৃতি দেবে, অস্বীকার এবং স্বীকৃতি সাব্যস্ত করবে, তার জন্য এটা দাবি পূর্ণ করতে হবে। তাহলে কি এটা তাহলে অন্তরে যেরকম সে লালন করবে এই বুঝটা, তেমনি সেটা মুখে স্বীকৃতি লা ইলাহা ইল্লাল্লাহ, তেমনি এর দাবি হচ্ছে কি সালাত আদায়, যাকাত প্রতিষ্ঠা, সিয়াম, হজ, আরও যেগুলো আল্লাহর আদেশ আছে।
বুঝে আসছে? তো এটা হচ্ছে শাহেদা বিল লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা শুধু মুখে বলি বাস, এটাই যথেষ্ট না, এটা একটা বুঝের কালেমা। এটা বুঝের কালেমা। তো লা ইলাহা ইল্লাল্লাহ যে সাক্ষী, তারপরে এরপর দিকে ওয়ান্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটা দাবি কিন্তু বুঝলাম যে এগুলো করা। এরপরে এটা আবার শর্ত আছে, তো লা ইলাহা ইল্লাল্লাহকে আমরা যথাযথভাবে বুঝবো, এটা জানার কালেমা। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বলছেন কি লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা শেখো। কাকে বলেছেন? আল্লাহ স্বয়ং তার রসুলকে বলেছেন, রসুলকে বলছেন। আর রাসূল ছিলেন আরবি, আর আমরা হচ্ছে আজামি, অর্থাৎ অনারব। আর আমরাও শিখি না, আমরা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুখস্থ জানি, এতটুকুই আমাদের যথেষ্ট। আর এতটুকু জানি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। না, আল্লাহ ছাড়া বাতিল মাবুদ আছে, অতএব সত্য মাবুদ নেই। বাতিল মাবুদকে অস্বীকার করে আপনাকে স্বীকৃতি দিতে হবে, নতুবা আপনার উলুহিয়াত বা তাওহীদ সাব্যস্ত হবে না, এটা বুঝতে হবে। তো বলছিলাম এরপরে দ্বিতীয় সাক্ষ্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূল। এর যে সাক্ষ্য যে সাক্ষ্য দিল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা। এই যে আরেকটা জিনিস আমরা গুরুত্ব দিয়ে শুনবো যে লা ইলাহা ইল্লাল্লাহ এটাই যথেষ্ট। তারপর আল্লাহ রাব্বুল আলামিন তাগিদ আরোপ করে ওয়াহদাহু লা শারীকা লা। এটা মূলত লা ইলাহা ইল্লাল্লাহরই হচ্ছে তাগিদ আরোপ। ওয়াহদাহু দিয়ে ইল্লাল্লাহ, যে আমি বলছি একমাত্র আল্লাহই মাবুদ, এটা হচ্ছে ওয়াহদাহু, তিনি আবার একক। ওটা আগেটাই যথেষ্ট ছিল। আবার ওয়াহদাহু মানে তিনি একক। লা শারীকা লা, লা ইলাহা ইল্লাল্লাহ যথেষ্ট ছিল। আবার বলছেন লা শারীকা লা, লা শারীকা লা, তার কোনোই শরিক নেই। হ্যাঁ, এরপরে ওয়ান্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আর মুহাম্মদ এই সাক্ষ্য দেবে যে মুহাম্মদ বিন আবদুল্লাহ বিন আব্দুল মুত্তালিব, তিনি হচ্ছেন তার আবদুহু ওয়া রাসূলুহু। এটার মধ্যে খুবই রহস্য আছে। আবদুহু এখানে যারা সীমালঙ্ঘন করে রাসূলকে নিয়ে, অর্থাৎ বিশেষ করে যারা রাসূল সাল্লামকে নিয়ে বাড়াবাড়ি করে, তাদের ক্ষেত্রে যে তিনি ছিলেন আব্দ, তিনি আল্লাহ ছিলেন না, তার রুবুবিয়াতে তার কোনো ইয়ে নয়, তিনি স্রষ্টা নন, তিনি মালিক নন, তিনি কর্তৃত্বকারী নন, তিনি জীবনদানকারী নন, তিনি মৃত্যুদানকারী নন, তিনি রিজিক দানকারী নন। এই আব্দুহু দিয়ে এটাই আমাদেরকে বিশ্বাস করতে হবে। এটা এই জন্য রাসূলুল্লাহ সাল্লাম নিজের পরিচয় দিয়েছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন তাকে আব্দ হিসেবে সম্বোধন করে বলছে যে যে আল্লাহ রাব্বুল আলামিন যেমন বলেছে ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা। হ্যাঁ, যে ওয়াইন কুনতুম ফি রাইবিন, তোমরা যদি সন্দিহান হও আমি যা আমার বান্দাদের উপরে নাজিল করেছি, তাহলে আমার বান্দার উপরে, তাহলে বান্দা আল্লাহ রাব্বুল আলামিন অভিহিত করেছেন। আমরা তাকে বান্দার উপরে উঠিয়ে দিয়ে তার কাছে আমরা রিজিক চাইবো, হ্যাঁ, তার কাছে আমরা সন্তান চাইবো, তার কাছে বিপদ আপদ মুক্তি চাইবো। এটা কোত্থেকে আমরা পেলাম? তাহলে আব্দ বলে আল্লাহ রাব্বুল আলামিন এটাই নাকচ করে দিয়েছেন। যেমন ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলেছেন যে সাক্ষ্য দিবে যেন আবদুহু ওয়া রাসূলুহু, যে তার বান্দা, তিনি মালিক নয়, কোনো কিছুর মালিক নন, তারপরে কোনো কিছুর স্রষ্টা নন, তিনি কোনো কিছুর নিয়ন্ত্রক নন। অথচ তিনি তো নন, কিন্তু আমাদের সমাজের মুসলিম জনতা, তাওহীদি জনতার অনেকের বিশ্বাস কি যে অনেক ওলি আউলিয়া গাউস কুতুব আবদাল এরা দুনিয়াটা পরিচালনার দায়িত্ব নিয়ে নিয়েছে। এটা শুনেন আপনারা, শুনেন তো, শুনেন কি শুনেন না? ওই যে আফ্রিকার জঙ্গলে আবদাল গাউস কুতুবরা আছে, ওখান থেকে তারা মিটিং করে দুনিয়াতে কোথায় কী হবে, কার কী ভাগ্য হবে সেগুলার নাকি ফায়সালা করে। নাউজুবিল্লাহ। হ্যাঁ, তো রাসূল যদি বান্দা হন, তার হাতে যদি রুবুবিয়াতের কোনো অংশ না থেকে থাকে, সৃষ্টি, কর্তৃত্ব, মালিকানা, নিয়ন্ত্রণ, এসবের যদি কর্তৃত্ব না থাকে, আর তার চেয়ে বড় অলি দুনিয়াতে আকাশের নিচে জমিনের উপরে না ছিল, না আছে, না থাকবে। হ্যাঁ, এটার দ্বারা এই ভ্রান্ত ওদের তো অমুসলিমদের তো খণ্ডন হয়েছেই, এমনকি মুসলিম যারা অজ্ঞ এই আকীদা রাখে যে গাউস কুতুবেরও হাতে অনেক কিছুই আছে। নাউজুবিল্লাহ। খাজা বাবার কাছেই অনেক আছে। নাউজুবিল্লাহ। তো যে সাক্ষ্য যে তার বান্দা ও রাসূল এবং তার রাসূল, এটা যে যারা সীমালঙ্ঘন, অথচ রাসূল সাল্লাম বলছেন যে লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ঈসা ইবনা মারইয়াম। হ্যাঁ, ইন্নামা আব্দুল্লাহ ইন্নামা আব্দুল্লাহ ফাকুলু আব্দুল্লাহ ওয়া রাসূলু আও কামা কাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা আমাকে নিয়ে ওইভাবে বাড়াবাড়ি করো না যেভাবে ঈসা ইবনে মারইয়ামকে নিয়ে খ্রিস্টানরা বাড়াবাড়ি করেছিল, বরং আমি হচ্ছি আল্লাহর বান্দা। আমি হচ্ছি, দেখেন, তিনি নিজেকে বান্দা হিসেবে বলে গর্ববোধ করেছেন। হ্যাঁ, বান্দা পরিচয় দিয়ে, বরং আমি আল্লাহর বান্দা। অতএব তোমরা কি বলবে? তিনি আল্লাহর বান্দা ও আল্লাহর রাসূল।
এটা তার হচ্ছে উবুদিয়াতে তার দাসত্ব তিনি অনুভব করে এটা তিনি ফখর করেছেন। তো এটা তিনি কোরআনে যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক জায়গায় নিজেকে দাস হিসেবে পরিচয় দিয়েছেন, তেমন এই হাদিসও আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম ওইভাবে পরিচয়। বরং আমরা যেটা হাদিসটা বলা হলো যে বলো যে আমি আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল, এইভাবে। ওয়ান্না ঈসা, আরও সাক্ষ্য দেবে কি যে ঈসা আব্দুল্লাহ ওয়া রাসূলু, একইভাবে ঈসা আব্দুল্লাহ ওয়া রাসূলু। ঈসা আব্দুল্লাহ ওয়া রাসূলু, দেখেন এখানেও ইহুদিদেরও খণ্ডন হয়েছে এবং খ্রিস্টানদের খণ্ডন হয়েছে। আর এই যে এটা বললাম না যে যে সাক্ষ্য দিবে যে মোহাম্মদ আল্লাহর বান্দা এবং রাসূল, এখানে বান্দা বলে এটা যারা নবীকে নিয়ে বাড়াবাড়ি করে, যে নবীর হাতে ওই যে রুবিয়াতের অংশ তুলে দেয়, এদেরও খণ্ডন হলো। ওয়া রাসূলুহু, যারা রসুলের হকের ক্ষেত্রে কমতি করে, ঘাটতি করে, অবহেলা করে, তাদেরও তিনি রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ, আর তুমি তার ব্যাপারে কমতি করছো, তার আনুগত্যের ক্ষেত্রে, তার সুন্নতের আনুগত্যের ক্ষেত্রে, তার ইমানের ক্ষেত্রে, তার আনিত শরীয়তের ক্ষেত্রে, তাকে সত্যায়ন করার ক্ষেত্রে, তার মহব্বতের ক্ষেত্রে, তার সম্মানের ক্ষেত্রে, তার প্রতি নবী দরুদ ও সালাম করার ক্ষেত্রে তার অবমাননা হচ্ছে, তার ব্যাপার বিদ্রুপ হচ্ছে, আর তুমি চুপ আছো। যারা এইরকম অবহেলা করে তাদের রাসূলুল্লাহ, এইভাবে এটাও প্রতিষ্ঠা হয়ে যাচ্ছে। তো আন্না ঈসা আব্দুল্লাহি ওয়া রাসূলু, এবং এটাও সাক্ষ্য দেবে যে ঈসা ছিলেন আল্লাহর বান্দা। আর খ্রিস্টানরা কি বলে? হ্যাঁ, কালাতিন নাসারা ঈসা ইবনুল্লাহ, নাসারা কি বলে? ঈসা হচ্ছে আল্লাহর পুত্র, নাউজুবিল্লাহ। হ্যাঁ, তো এটা তাদের খণ্ডন হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা আল্লাহ যেমন বলেছেন, রাসূলও এইভাবে বলে সাক্ষ্য নিচ্ছে, যে সাক্ষ্য দেবে। ওয়া রাসূলুহু, এই রাসূলা বলে এটা ইহুদিদের খণ্ডন করছেন। ইহুদিরা তার রিসালতকে অস্বীকার করে মুসা আলাইহিস সালামকেই বাস নবী হিসেবে তারা করে মুসলমান বা তারা আল্লাহর বান্দা হিসেবে করতে চায় নিজেকে, কিন্তু না, তারা এটাকে ঈসা আলাইহিস সালামকে অস্বীকার করার কারণে তারাও কাফের হয়ে যায়। তাই এটা তাদের ইহুদিদের খণ্ডন, না তিনি রাসূল আর তোমরা তাদের রিসালতকে কবুল করছো না, এটা তাদের খণ্ডন। ওয়া কালিমাতুহু আলকাহা, এখানে গুরুত্বপূর্ণ বিষয় যে কালিমাতুহু আলকাহা, এখানে কালেমাতুহু বলতে এখানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কালেমা দিয়ে সৃষ্টি করেছেন। কাকে? ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তার পাঠানো কালেমা দিয়ে সৃষ্টি করেছেন। আর সেই কালেমা কি? আল্লাহর পক্ষ থেকে কুন ফায়াকুন, সেই কালেমা দিয়ে সৃষ্টি করেছেন। আর সেই কালেমাটা আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলের মাধ্যমে মারিয়াম আলাইহিস সালামের কাছে দিয়েছেন। সেই কালেমা জিবরিলের মাধ্যমে কাকে দিয়েছেন? মারিয়াম আলাইহিস সালামের কাছে। তারপরে ওয়া রূহুম মিন, এবং আত্মা, এটা আত্মা বলতে এই রূহটা আসলে আল্লাহ রাব্বুল আলামিন যেমন সব আত্মা রূহ সৃষ্টি করেছেন, ওই রূহের মতোই তারও জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা রূহ পাঠিয়েছেন। সৃষ্টি, এটা একটা সৃষ্টি, সব আত্মা সৃষ্টি, তেমন তার আত্মাটাও সৃষ্টি। এটা নয়, এখানে অনেকে ভুল ধারণা করে যেটা আল্লাহর আত্মা থেকে, রূহ আল্লাহর নিজের রূহ থেকে তাকে ফুৎকার দিয়েছেন, না, এটা ভ্রান্ত কথা। বরং আল্লাহ রাব্বুল আলামিন যেমন সব আত্মা রূহকে সৃষ্টি করেছেন, সেটাও তার ওই সব রূহের মতো তারও একটা রূহ, সৃষ্ট রূহ, আল্লাহর পক্ষ থেকে সৃষ্ট রূহ। আর এটা আল্লাহর কালেমা কুন ফায়াকুন, তাৎক্ষণিক, এটা ব্যতিক্রম ধর্মী ভাবে সৃষ্টি করেছেন সেই কোন অর্ডার দিয়ে। হ্যাঁ, তো সেই জিবরিল মারফত এটা আমাদেরকে বিশ্বাস করতে। তেমন দেখেন, এটা রূহ মিন, অর্থাৎ তার পক্ষ থেকে যে সৃষ্ট রূহ, সেটা অর্থাৎ যেমন আল্লাহ, আচ্ছা রিজক মিন আল্লাহ বলি না, আল্লাহর পক্ষ থেকে রিজ মিন, ওটাও মিন শব্দ ব্যবহার হয়, আল্লাহর পক্ষ থেকে রিজিক, তেমন আল্লাহর পক্ষ থেকে রূহ, কোনো এখানে সমস্যা নেই। আর এটা আমরা যেন ভুল না বুঝি যে এটা আল্লাহর রূহ, না রুহুল্লাহ বলতে আল্লাহর রূহ না, আল্লাহর সৃষ্ট রূহ। এটা ডাইরেক্ট আল্লাহর রূহ বলা একরকম, আর আল্লাহর সৃষ্ট রূহ বলা ভিন্ন রকম। আর এটাই হক, এটাই আমাদেরকে বিশ্বাস করতে হবে যে আল্লাহর সৃষ্ট যত আত্মা বা রূহ আছে তারই একটা অন্তর্ভুক্ত ঈসা আলাইহিস সালামের রূহ, আর যেটা জিবরিল মারফতে অর্ডার কুন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৃষ্টি করেছেন। তো সম্মানিত দর্শক, এই যে এরকমভাবে সাক্ষ্য দিবে স্পষ্ট করে দিয়েছেন যে রূহ। যেমন দেখেন,
আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু আল্লাহরই কিন্তু সৃষ্টি। তো এটা বুঝাতে, যেমন ঈসা আলাইহিস সালামের রূহটা আল্লাহর সৃষ্টি, ঠিক দুনিয়াতে যেমন ওয়াসাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ জামিআন মিন, এটা সূরা জাসিয়ার 13 নম্বর আয়াতে বলছেন যে তোমাদের জন্য আয়ত্ত করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু আকাশমণ্ডলী এবং যা কিছু জমিনে আছে সব কিছুকে তারই অর্ডারে, তারই সৃষ্ট, সব জামিয়া মিনহু, তার পক্ষ থেকে এসেছে এগুলা, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে। তাহলে ঈসা আলাইহিস সালামের রূহটাও আল্লাহর পক্ষ থেকে। এর আরও সাক্ষ্য দিবে অল জান্নাতা হক ওয়ান নারা হক, এর সাক্ষ্য দিবে যে জান্নাত জাহান্নাম এটা সৃষ্টি আছে, প্রস্তুত আছে। জান্নাত মুমিনদের আবাস এবং জাহান্নাম কাফের মুশরিক মুনাফিকদের আবাস। তো এটা আল্লাহ রাব্বুল আলামিন খবর দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। এটা সন্দেহ নেই, কেউ সন্দেহ করলে কাফির। তাইলে কি হবে? এই যে তাওহীদের ফজিলত, এটা তাওহীদ, হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঈসা, এগুলা যে সাক্ষ্য দিবে আদখালাহুল্লাহুল জান্নাতা, তাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে, এটা হচ্ছে বিনিময়। কি হবে? তাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে ঢোকাবেন, জান্নাতে প্রবেশ করাবেন। আলা মা কানা মিনাল আমাল, সে যে আমলের ওপরই হোক না কেন। এটার দুইটা অর্থ। এটা একটা অর্থ হচ্ছে এই যে এই সাক্ষ্যগুলা যদি ঠিক রাখে সে, হ্যাঁ, তাওহীদের, রেসালতের দুইটা, একটা আমাদের নবী আর একটা হচ্ছে ঈসা আলাইহিস সালামের সাথে বাড়তি। এর ফলে জান্নাত এবং জাহান্নামের যে সাক্ষ্য দেবে, সে আর অন্য যে আমল থাকলে তাকে আল্লাহ জান্নাতে ঢুকাবেনি, এতে কোনো সন্দেহ নেই, এটাও ঠিক। আর একটা মর্ম হচ্ছে কি, তো তার এইগুলো সাক্ষ্যের পরে সে যে যেমন আমল করবে সেই অনুযায়ী ক্লাস পাবে জান্নাতে। বুঝে আসছে? দুটো পার্থক্য আছে। সে ওই ক্লাস অনুযায়ী তাকে আল্লাহ জান্নাতে দিবেন। হ্যাঁ, টপ লেভেল টপ, তারপরে সে পরে যে আমলের উপরও থাকবে সে আমলের জান্নাত দিবে তাকে। বুঝে আসলো? তো এরপর এই হাদিসটা আমরা জানলাম। তো এই হাদিসের তাহলে যেটা মূল অর্থ আমরা বুঝবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে স্পষ্ট করে দিয়েছেন যে তাওহীদের কি ফজিলত, তার কি মর্যাদা। এই মাধ্যমে যে এই যে মুখে উচ্চারণ করবে এবং বিশ্বাসও করবে এবং এই অনুযায়ী সে কার্য করবে, তো জেনে বুঝে এই লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ মর্ম, যেটা একটু ইঙ্গিতে দিলাম বিস্তারিত না বলে, হ্যাঁ, এবং আমলও করবে, দাবিপূর্ণ করবে প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে, এবং কোনো রকমের বাড়াবাড়িরও আশ্রয় নেবে না, কোনো রকমের শিথিলতার আশ্রয় নেবে না আল্লাহর ক্ষেত্রে, নবীর ক্ষেত্রে, তো এবং নবীদের ক্ষেত্রে। তাহলে সে তাওহীদের রিসালতের সাক্ষ্য দেওয়ার ফলে, এগুলো সাক্ষ্য দেওয়ার ফলে তার পরিণাম কি হবে? সুখময় জান্নাত স্থান লাভ করবে, আল্লাহ তাকে জান্নাত দিবেন। তাহলে এর আমরা যে অধ্যায়ের সাথে সম্পর্ক, এটা স্পষ্ট হয়ে গেলাম যে তাওহীদের সাক্ষ্য এখানে দিলে তার ফজিলত হচ্ছে জান্নাতে যাওয়া, তাই না? আলহামদুলিল্লাহ। এরপরে আসেন, এরপরে লেখক রাহিমাহুল্লাহ আরও এর সাথে মিল করছেন ফাইনাল্লাহ, এইটাকে হাদিসে ইতবান একজন সাহাবী, তিনি বর্ণনা করছেন ফাইনাল্লাহ হাররামা আলান নারে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের উপরে হারাম করে দিয়েছেন। হ্যাঁ, জাহান্নাম স্পর্শ করতে পারবে না। কি? কাকে? যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বললেই হবে না, দেখেন, শুধু বললেই যথেষ্ট নয়। এইখানেও দেখেন স্পষ্ট করে দিচ্ছেন যে এর দ্বারা যে একেবারে আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য রাখবে, সে দেখানোর জন্যেও নয়, মানুষকে শোনানোর জন্যেও নয়, মুনাফিকি করে লা ইলাহা ইল্লাল্লাহ বলল না, বরং একেবারে খালিস দিলে অন্তর থেকে নিখুঁতভাবে যে বলতে পারবে, হ্যাঁ, তাইলে তার জাহান্নামকে হারাম করে দিয়েছেন, জাহান্নামকে নিষেধ করে দিয়েছেন তাকে পোড়াতে বা তাকে দগ্ধ করতে। আল্লাহু আকবার। তাহলে কত এটা সুসংবাদ। তাহলে স্পষ্ট বুঝলাম যেটা অধ্যায়ের সাথে কি সম্পর্ক, এটা তাওহীদেরই সম্পর্ক, মানে তাওহীদের উপরে যে থাকবে, হ্যাঁ, সে তার সব এরকম হবে। আরও হাদিস রয়েছে এই মর্মে, দেখেন আরও চমৎকার একটা হাদিস শুনেন। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হচ্ছেন সাইদ বিন মালিক আল খাজরাজি এবং আনসারি। তো খুদরা একটা কাবিলা ছিল, তা সেই দিক দিয়ে খুদরি, সেই দিক দিয়ে তিনি প্রখ্যাত সাহাবী, সাহাবীর পুত্র সাহাবী। তিনি নবী থেকে বর্ণনা করছেন, তা অনেক হাদিসই তিনি বর্ণনা করেছেন। তিনি মৃত্যুবরণ করেন 64 হিজরিতে। তো তিনি বর্ণনা করছেন মুসা আলাইহিস সালামের কথা।
যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা মূসা ইয়া রব্বি আল্লিমনি শাইয়ান আযকুরুক ওয়া আদউকা বিহি। তো একটু লম্বা হাদিস। তো মূসা একদিন আল্লাহকে বললেন, কে বলছেন? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিচ্ছেন যে মূসা একদিন আল্লাহকে বললেন, ইয়া রব্বি আল্লিমনি শাইআন, আপনি একটা এমন কিছু শিক্ষা দেন, আযকুরুকা ওয়া আদউকা বিহি, যা দ্বারা আপনার আমি প্রশংসা করব, গুণকীর্তন করব, আদউকা বিহি, এবং যার ওসিলা ধরে আমি তোমার কাছে দোয়া করব। চমৎকার কথা বলেছেন হাফেজ সাহেব, যে যার ওসিলা ধরে, সে কালেমার ওসিলা ধরে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, যেমন হ্যাঁ, তো যার ওসিলা দিয়ে আপনার কাছে দোয়া করব। তখন আল্লাহ তাকে জবাব দিলেন কি, কুল ইয়া মূসা লা ইলাহা ইল্লাল্লাহ, হে মূসা তুমি বলো কি, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা বলেন, একজন নবী, এক প্রখ্যাত নবী, ইনি চাচ্ছেন, আর এই কালেমা তো একেবারে আদম থেকে শুরু হয়েছে, আর উনি বলছেন আমাকে একটা স্পেশাল কালেমা দেন, হ্যাঁ, যার দ্বারা আমি বিশেষভাবে আপনার প্রশংসা, গুণকীর্তন এবং যার ওসিলা দিয়ে আপনার কাছে দোয়া করব। আর যখন আল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তো উনি অটোমেটিক বলছে, ক্বালা মূসা বলেন, ইয়া রব্বি কুল্লু ইবাদিকা ইয়াকুলুনা হাযা, সব তোমার বান্দারাই এটাই বলে, তো লাভ কি হলো আমার চাইয়ে? তো তখন আল্লাহ বলছে, ইয়া মূসা লাউ আন্না সামাওয়াতি ওয়াস আসাব ওয়া আমিরাহুন্না গায়রি ওয়াল আরাদিনা সাব ফি কিফা, দেখো হে মূসা, যে এই যে আকাশমণ্ডলী, সাতটি আকাশমণ্ডলী এবং 7 আকাশের যত আবাদকারী, বিচরণকারী, গায়রি আমি ছাড়া, ওয়াল আরাদিনা সাব এবং 7 জমিন, হ্যাঁ। তাহলে এখানে ব্যাখ্যারও দাবি রাখে, লা ইলাহা ইল্লাল্লাহ, যেটা তাফসীরে আমরা ব্যাখ্যা শুনলাম, ওই লা ইলাহা ইল্লাল্লাহ ওইভাবেই, কিন্তু এর মূল্য কখন হবে? যখন ওই যে এর অর্থ, মর্ম, দাবি পূর্ণ করব, তখন এত মূল্য হবে, হ্যাঁ। তো বলছে দেখো এই যদি 7 আকাশে যারা আছে আর আমি ছাড়া, তাহলে আল্লাহ কোথায় আছেন? সব জায়গায় না? এখানে দেখেন, এই হাদিসে কি বলছে, হাদিসে কি বলছে, যে 7 আকাশ এর বিচরণকারী, মানে 7 আকাশের ওপরে যারা আছে, যারা আবাদকারী, 7 আকাশ বিচরণ, গায়রি, এখানে আল্লাহ বলছেন গায়রি আমি ছাড়া, তাহলে আল্লাহ কোথায়? এর চেয়ে আর স্পষ্ট দলিল আছে যে আল্লাহ সব জায়গায় আছে, বিরাজমান করার কোনো সুযোগ আছে? ওটা সব কোরআন, ভরি ভরি কোরআন, পুরা কোরআন দাবি, আপনাদেরকে বলেছি যে পুরা কোরআন দাবি করে যে আল্লাহ ওপরে আছেন, যার কারণে কোরআন নাজিল হয়েছে, তাই না? মেরাজ প্রমাণ করে আল্লাহ ওপরে আছেন, বিধায় মেরাজ হয়েছে, আয়াত তো আছেই। এরপরে এখানে কি বলছেন রাসূলুল্লাহ সাল্লাম আল্লাহর পক্ষ থেকে, যে আল্লাহ বলছেন মুসাকে যে দেখো 7 আকাশ এবং এর বিচরণকারী, গায়রি আমি ছাড়া, ওয়াল আরাদিনা সাব, তাহলে এখানে কি বুঝলাম? যে আল্লাহ উপরে আছেন, ঠিক আছে? এটা একটু ইঙ্গিত দেওয়ার জন্য কথাটা বললাম। এবং অনুরূপভাবে 7 জমিন, তাহলে জমিনেরও 7 তবক, হ্যাঁ। আর এক হাদিসে আছে যে 1 বিঘত কারো জমিন দখল করে নিবে, আল্লাহ 7 তবক জমিন তার গলায় ঝুলিয়ে দিবেন, পারবেন? তাহলে খবরদার, সতর্ক হয়ে যায়, এখন কেউ কারো জমিন যেন দখল না করি। 7টা জমিন আছে, এই যে এখানেও পেলেন আপনি 7, তো লেখা কত পারিস নে। তো লা ইলাহা ইল্লাল্লাহ ফি কিফা, ওগুলো সব কিছুকে এই তারাজু, দাড়িপাল্লা, তাহলে দাড়িপাল্লার 2টা পাল্লা আল্লাহর থেকে শিখেছি আমরা, তাই না? তো এক পাল্লায় যদি এগুলো দিয়ে দেওয়া হয়, লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পাল্লা যদি এক পাল্লায়, মালাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ সবকে নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ পাল্লা নিচু হয়ে যাবে। রাহু ইবনে হিব্বান ওয়াল হাকিম ওয়া সাহাহু, ইবনে হিব্বান এটাকে এবং হাকিম করেছে, এটাকে সহিহ বলেছেন হাদিসটাকে। তাহলে এই হচ্ছে, তাহলে এর ফজিলত আমরা স্পষ্ট জানলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ পাল্লা কি ভারী হয়ে যাবে সবকে নিয়ে। তাহলে লা ইলাহার ফজিলত পাইলাম কি না? লা ইলাহা ইল্লাল্লাহ কি? তাওহীদের কালেমা, তাওহীদের ফজিলত পাইলাম। তাইলে দেখেন সুন্দর করে লেখক রাহিমাহুল্লাহ অধ্যায়ের সাথে একেবারে কানেকশন লাগিয়ে দিয়েছেন এই হাদিসটির। এর চেয়ে আর কি পেতে পারি আমরা? তার বুঝলামও যে এই এরপরে লাস্টে আর একটা ইমাম তিরমিজির একটা হাদিস যুক্ত করেছেন লেখক রাহিমাহুল্লাহ, হ্যাঁ। আর 2 মিনিটে আমরা শেষ করতে পারবো, যেটা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ক্বালা আল্লাহু তাআলা ইয়া ইবনা আদম লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। সুবহানাল্লাহ। যে
এটা হাদিসে কুদসি বলে। আর হাদিসে কুদসি কাকে বলে? এর আগে বহুবার শুনেছেন। হাদিসে কুদসি বলা হয় যেটা রাসূলুল্লাহ সাল্লাম বলবেন আল্লাহ বলেছেন। সাধারণত রসুল অন্য হাদিস যেগুলো সাধারণ হাদিস সেগুলো এরকমভাবে বলেন না রাসূলুল্লাহ সাল্লাম যে আল্লাহ বলেছেন। আর যেটা বলবেন আল্লাহ বলেছেন সেটাকে কি সম্মানিত হাদিস বলা হয়। পবিত্র হাদিস, সম্মানিত হাদিস। তো এটার একদিক দিয়ে মর্যাদাপূর্ণ হাদিস। তো এইটা বুঝবো আমরা। তো সরাসরি আল্লাহর থেকে যেটা রাসূল বর্ণনা করছেন কি, ইয়া ইবনা আদম, আদম আল্লাহ বলবেন কি, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, যে তুমি যদি জমিন ভর্তি, জমিনের ভর্তি দুটা অর্থ হয়, জমিন পূর্ণ বা জমিনের পরিমাণ গুনাহ নিয়ে আমার সাথে মিলিত হও, থুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ, যদি জমিন পূর্ণ গুনাহ নিয়ে আমার সাথে মিলিত হও কিন্তু তুমি আমার সাথে কোনো কিছুকে শিরিক না করে, কোনো কিছুকে, তবে নবীর সাথে শিরিক করলে হয়ে যায় নাকি, কোনো সমস্যা নেই, অলির সাথে, পাথরের সাথে, দরগার সাথে, এই কোনো কিছুকে শিরক না করে যদি আমার সাথে মিলিত হও, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, তাইলে ঠিক জমিন পরিমাণ বা জমিন ভর্তি ক্ষমা নিয়ে আমি তোমার সাথে মিলিত হব, তোমার কাছে আসবো। তাহলে এটা তাওহীদের ফজিলত, তাহলে মর্যাদা, গুরুত্ব, এটা স্পষ্ট আমরা বুঝে আসলো আমাদের। তাহলে এই পর্যন্তই আজকে এটা আমরা দ্বিতীয় অধ্যায় শেষ করলাম। লেখক রাহিমাহুল্লাহ যেভাবে তিনি আয়াত এবং হাদিস দিয়ে সুসাব্যস্ত করেছেন তাওহীদের ফজিলত, গুরুত্ব, মর্যাদাকে, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মর্যাদা পাওয়ার যেন উপযুক্ত করেন। তখন পারবো যখন আমরা এইভাবে তাওহীদকে সাব্যস্ত করব যেভাবে লেখক বলছেন। এখন পরবর্তী অধ্যায় অটোমেটিক আপনাদের সবার উপস্থিত কামনা করছি। যদি আপনারা কি চান না যে কিভাবে আমরা এই তাওহীদকে বাস্তবায়ন করব? আমরা তাওহীদের পরিচয় পেয়েছি, তাই না, ব্যাখ্যা পেয়েছি, এরপর আজকে তাওহীদের মর্যাদা, ফজিলত পেলাম এবং এর প্রভাব কি হবে, এর উপকারিতা কী হবে সেটা পেলাম। এখন মান হাক্কাকাত তাওহীদ দাখালাল জান্নাহ বেগাইরে হিসাব, রাসূলুল্লাহ বলেছেন ওয়ালা আযাব, যে ব্যক্তি এইভাবে এই তাওহীদকে বুঝে ঠিকমতো, এর মর্যাদা বুঝে, এর ফজিলত বুঝে তাওহীদকে যথাযথভাবে বাস্তবায়ন করলো, সে বিনা হিসাবে, বিনা আযাবে জান্নাতে যাবে। আল্লাহ যেন তাদের অন্তর্ভুক্ত করেন যারা 70,000 আসবে সামনে। এটার আমি ভূমিকা দিয়ে রাখলাম যে যারা এইভাবে তাওহীদ প্রতিষ্ঠা করবে বিনা হিসাব, বিনা আযাবে জান্নাতে যাবে। আর এদের মধ্যে 70,000 এই ফজিলতের পেয়ে তারা ধন্য হবেন, সুসংবাদ প্রাপ্ত হবেন। সে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচিয়ে রাখেন, তৌফিক দান করেন। আগামী সপ্তাহে এই বিষয়টাই, যে যারা যথাযথভাবে তাওহীদকে সুসাব্যস্ত করবে বিনা হিসাব, বিনা আযাবে জান্নাতে যাবে, কারা তারা আমরা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দাতা। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।